এই কাঁধের মধ্যে নিয়া ঘুম পাড়ানির মাসি পিসি গান শুনাইতাম আর ঘুম পাড়াইতাম। এই ভালোবাসার কি কোনো মূল্য নাই? তোমার সন্তান কখনো আপন হয়নি। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা কোন তো রাশিদের মতো আমার একটা সন্তান থাকলো না কেন? হ্যালো বন্ধুরা, গল্প শুরু আগে বলতে চাই, বর্তমান বাংলাদেশে বেশি অংশ মানুষে নাটক দেখে। আর আসল কথা হচ্ছে বাংলার নাটকের কিং, যার নাটক দেখে মানুষ মুগ্ধ হয়ে। তোমার আমার প্রিয় অভিনেতা নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। এবার এই আবারও ট্রেন্ডিং নিলয় আলমগীর অনেক নাটক আসতেছে, কিন্তু আপনার আমার প্রিয় নাফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আসতেছে অধিকার নাটক, যে নাটকের ট্রেলার দেখে চোখে পানি চলে আসছে। ফুল নাটক আসবে ঈদের দ্বিতীয় দিন। ট্রেলার লিঙ্ক ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টের লিঙ্ক করা আছে, দেখে আসেন। তো চলুন আমাদের গল্প শুরু করা যাক। রাত প্রায় 11টা। চারদিকে ঈদের আনন্দের গন্ধ। বাজারগুলোতে মানুষের ভিড়। কেউ নতুন জামা কিনছে, কেউ জুতা, কেউ বা পরিবারের জন্য শেষ মুহূর্তের কেনাকাটা করছে। কিন্তু এই আনন্দের ভিড়ের মাঝেই রাস্তার এক কোণে দাঁড়িয়ে আছে এক ছেলে। তার নাম রাফি। রাফির চোখে এক ধরনের চুপচাপ কষ্ট। সে শুধু তাকিয়ে আছে মানুষের দিকে। কারো হাতে শপিং ব্যাগ, কারো মুখে হাসি, কিন্তু তার হাতে কিছুই নেই। রাফি একটা ছোট দোকানে কাজ করে। মাসে 7 থেকে 8 হাজার টাকা পায়। এই টাকায় সে নিজের খরচ তো চালাই, সাথে তার অসুস্থ মায়ের ওষুধও তো কিনে। ঈদ আসলে তারও ইচ্ছা করে নতুন জামা পরতে, বন্ধুদের সাথে ঘুরতে, কিন্তু বাস্তবতা তাকে প্রতিবারই থামিয়ে দেয়। সেই দিন দোকানের মালিক বলল, রাফি, কাল থেকে দোকান বন্ধ, ঈদ তো। সবাই খুশি, কিন্তু রাফি চুপ। কারণ তার কাছে ঈদ মানে ছুটি নয়, চিন্তা। রাতের বেলা সে বাসায় ফিরে দেখে তার মা চুপচাপ বসে আছে। মা হেসে বলল, বাবা, তোর জন্য একটা পাঞ্জাবি কিনতে পারলাম না রে। রাফি হাসার চেষ্টা করে বলল, আরে মা, আমার এসব লাগবে না, তুমি সুস্থ থাকলেই আমার ঈদ। কিন্তু এই কথার পিছনে যে কষ্টটা লুকানো ছিল, সেটা শুধু রাফিই জানে। পরদিন সকালে সে বের হলো। কোথাও যাওয়ার জায়গা নেই, তবুও হাঁটছে। রাস্তার পাশে এক দোকান এসে থামল। একটা সুন্দর পাঞ্জাবি ঝুলছে। সে হাত দিয়ে ছুঁয়ে দেখল, দাম জিজ্ঞেস করল। দোকানদার বলল দামটা, যেটা তার কাছে অনেক বেশি। সে চুপচাপ চলে গেল। হাঁটতে হাঁটতে সে দেখে কিছু ছোট বাচ্চা হাসছে, নতুন জামা পরে ছবি তুলছে। হঠাৎ তার চোখে পানি চলে আসে। সে নিজেকে বলে, আল্লাহ, আমি কি কোনোদিন এভাবে হাসতে পারবো? ঠিক তখনই এক লোক তাকে ডাকল। লোকটা বয়সে একটু বড়। তার চোখে ছিল এক ধরনের মায়া। লোকটি বলল, তুমি কি কিছু খুঁজছো? রাফি একটু লজ্জা পেয়ে বলল, না ভাই, এমনি দেখছিলাম। লোকটা কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর বলল, তোমার জন্য একটা জিনিস আছে, চলো। রাফি অবাক হয়ে তার সাথে গেল। লোকটা তাকে একটা দোকানে নিয়ে গেল আর বলল, তুমি যেটা পছন্দ করো সেটা নিয়ে নাও। রাফি হতবাক। সে বলল, না ভাই, আমি নিতে পারবো না। লোকটা হাসল, আজ ঈদ, আজ কাউকে খুশি করার দিন। রাফির চোখে পানি চলে এলো। সে জীবনে প্রথমবার কাউকে তাকে এইভাবে ভালোবাসা দেখাতে দেখল। সে একটা সাধারণ পাঞ্জাবি নিল। লোকটা দাম দিয়ে দিল, তারপর বলল, একদিন তুমি যখন বড় হবে, তখন আরেকজন রাফিকে সাহায্য করবে, ঠিক আছে? রাফি মাথা নাড়ল। ঈদের দিন সকালে রাফি সেই পাঞ্জাবি পরে মায়ের সামনে দাঁড়ালো। তার মা অবাক হয়ে বলল, বাবা, এটা কোথা থেকে? রাফি হাসল, একজন মানুষ দিয়েছে মা, যে আমার ঈদটা সুন্দর করে দিয়েছে। মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সেই দিন রাফির ঈদ ছিল অন্যরকম। তার কাছে টাকা ছিল না, কিন্তু ছিল
মানুষের ভালোবাসা।